এটা কি? এটা হচ্ছে সবজির রোস্ট। চিকেন রোস্ট তো অনেকেই খেয়েছেন। এখন সবজির রোস্ট খাওয়ার পালা। সবজি শেষ হওয়ার আগেই বানিয়ে ফেলুন সবজির রোস্ট। সবজির রোস্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, গাজর আমি সবকিছু একটু লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজের কালি, ফুলকপি আর এই যে ফুলকপির একদম কচি পাতাসহ যে কচি ডাঁটাটা নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমার আরো একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে বানাবো সবজির রোস্ট। সবজির রোস্ট বানানোর জন্য আমি ১ম এ সবজিগুলো হালকা বয়েল করে নিবো। আমি একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিবো। এর মধ্যে ১ চামচ লবণ দিয়ে আমি আগে আলুগুলো দিয়ে দিবো। আলুগুলো সিদ্ধ হতে একটু দেরি হয়। এজন্য আলুগুলো দিয়ে ২-৩ মিনিট বয়েল করে নিবো। তারপর আমি বাকি সবজিগুলো উপরে দিয়ে দিবো। তারপর সবজিগুলো হাই হিটে একটা বলকা নিয়ে আমি ছেঁকে নিবো। বেশি কুক করা যাবে না, তাহলে আরকি সবজির রংটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই তো আমার সবজিটা বলক চলে আসছে। এখন আমি ছেঁকে নিবো। তারপর একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমি এখানে ১ম ১ চামচ রসুন কুচি দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ১ টেবিল চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা আমি হালকা করে একটু ভেজে নিব। কিছু হালকা ভেজে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে কিছু মসলা নিয়ে নিব। আমি এখানে যেহেতু ভেজিটেবল রোস্ট বানাবো, এর জন্য আমি রোস্টের মসলা নিয়ে নিয়েছি ২ চামচ। ১ চামচ হচ্ছে গরম মসলার গুঁড়া আর ১ চামচ হচ্ছে জিরা গুঁড়া। আমি মসলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি ১ চামচ এখানে লবণ, ১ চামচ ধনে গুঁড়া আর ১ চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপর আমি এখানে একটা ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিয়েছি। ২ চামচ গুঁড়া দুধে ১ চামচ ভিনেগার আর গুঁড়া দুধটা আমি কুসুম গরম পানি দিয়ে আগে গুলিয়ে নিয়েছি। তারপরে ১ টেবিল চামচ ভিনেগার দিয়েছি। এটা আমার ইনস্ট্যান্ট টক দই। টক দইটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব। তারপর দিব ২ ধরনের সস। আমি এখানে ২ টেবিল চামচ টমেটো সস আর ২ টেবিল চামচ চিলি সস নিয়েছি। সসটাও আমি দিয়ে দিব। সসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। মসলার তেল ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে আমি সবজিগুলো ঢেলে দিব। সবজি দিয়ে আমি ভালো করে এখানে মিশিয়ে নিব। সবজিগুলা মিডিয়াম হাই হিটে রান্না করতে হবে, নয়তো সবজির কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা যে ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে আমি এখানে ফ্রোজেন কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। আপনারা টাটকা মটরশুঁটিও দিতে পারেন। তারপর আমি ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিলাম ১ চামচ চিনি। চিনিটা দিয়েছি যাতে সস আর টক দইয়ের টেস্টটা একটু ব্যালেন্স হয় এর জন্য। তারপর আমি বলক আনা একটু গরম পানি দিয়ে দিব। এখানে ঠান্ডা পানি আমি ইউজ করব না। ঠান্ডা পানি দিলে তাহলে সবজিটা আবার ঠান্ডা হবে। আবার রিপিট পানিটা গরম হতে, হতে সবজিটা লাল হয়ে যেতে পারে। এর জন্য আমি বলক আনা গরম পানি দিব। তারপরে এই যে ঢেকে দিলাম। সবজিটা বলক চলে আসছে। তারপর আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব যাতে সব সবজিগুলাই কুক হয় ভালো করে। তারপর সবার শেষে আমি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিব যাতে সবজির ঝোলটা একটু ঘন হয়। ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এই তো আমার ভেজিটেবল রোস্ট রান্না করা হয়ে গেছে। এটার স্বাদটা আমি বলে বুঝাতে পারবো না। বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। চাইনিজ সবজি আর এই সবজিটার টেস্ট ২ টা পুরাই ভিন্ন। সাদা পোলাও আর পরোটার সাথে সবচেয়ে বেশি মজা লাগে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।